দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক যুগান্তর, পাল্টা হামলায় তছনছ ইসরায়েল, এক বৈঠকে বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে। এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ অপপ্রয়োগের সংখ্যা। দৈনিক ইত্তেফাক, ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের, 16 বছর সরকারের অপচয় 3000 কোটি টাকা। 27 বছর পর শিরোপা খরা কাটল প্রোটিয়াদের। দৈনিক প্রথম আলো, হামলা চালিয়ে যাবে দুই দেশ। উচ্ছ্বাসিত বিএনপি, এখন দৃষ্টি নির্বাচনের দিকে, অর্থ পাচারের প্রমাণ দিতে হবে বাংলাদেশকেই। দৈনিক সমকাল, ইরান অনড়, ইসরায়েলে কঠোর। এদিকে সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। দেশের খনির পাথরের অনীহা, 4 পরিবারের স্বপ্ন কেড়ে নিল ডেঙ্গু। দৈনিক ইনকিলাব, ইসরায়েলে 3 F-35 যুদ্ধবিমান ভূপাতিত, রাজনীতিতে স্বস্তির সুবাতাস। দেশ নায়কের ভূমিকায় তারেক রহমান, ব্যবসায়ী মহলের স্বস্তি, বাড়বে আত্মবিশ্বাস। দৈনিক কালের কণ্ঠ, দেশ জুড়ে ভোটের হাওয়া, জাতীয় ঐক্যর প্রতীক খালেদা জিয়া। এদিকে শত ক্ষেপণাস্ত্রে পাল্টা জবাব ইরানের, মাদকের ভয়াল থাবা সারা দেশে। দৈনিক জনকণ্ঠ, IMF-এর $130 কোটি ঋণ ছাড় শীঘ্রই। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, নির্বাচন সামনে রেখে চাঙ্গা বিএনপির নেতাকর্মীরা। দৈনিক মানবকণ্ঠ, ক্ষেপণাস্ত্রে পুড়ছে তেহরান থেকে তেল আবিব, অকাট্য থাকবে জুলাই সনদ। ঢাকামুখী যাত্রায় তীব্র যানজট ভোগান্তি, করোনা সংক্রমণ বাড়লেও পরীক্ষা পেছাবে না। দৈনিক আমাদের সময়, ইরানের পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েল, স্থিতিশীলতার পথে দেশের রাজনীতি, রাজনৈতিক ঐক্যর ভিত্তিতে ভোটের প্রস্তুতি নেবে ইসি। 3 বছরের রাজস্বের লক্ষ্যে 18,87,000 কোটি টাকা। দৈনিক আজকালের খবর, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব, লন্ডন বৈঠকে রাজনৈতিক সংকট কতটা কাটল। ঢাকামুখী মানুষের ঢল, রাজপথে ভোগান্তি, অজিদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট পটিয়াদের।